হ্যালো গাইস, তো আবারও চলে এলাম একটা নতুন স্নেক রেস্কিউ ভিডিও নিয়ে। অনুগ্রহ করে আমার চ্যানেলটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনার একটা লাইক, কমেন্ট ও শেয়ার আমাকে আরও একটি বন্য প্রাণ বাঁচাতে উৎসাহিত করে। গোখরো, কেউটে বা কালাচ নয়। এবার নামখানা ব্লক পেরিয়ে মন্দিরবাজার থানা এলাকায় দয়ারামপুর উত্তরপাড়াতে একটা চন্দ্রবড়া রেস্কিউ করলাম। সাথে সাথে একটা নতুন অভিজ্ঞতার সামনাসামনি হলাম। চলুন ভিডিওটা দেখা যাক। এটা হচ্ছে বিষ, সবার আনতে হবে তাড়াতাড়ি তাড়াতাড়ি। এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি দয়ারামপুর উত্তরপাড়া। গৌতম দা বেসিক্যালি আমায় ফোন করে ডেকেছিলেন, তো ওনার ডাকে এসেছি। এখানে একটা চন্দ্রবড়া আটকে রয়েছে, তা উনি সাহস করে এই চন্দ্রবড়াটিকে খাঁচার মধ্যে আটকেই রেখেছেন, সেই অবস্থায় খবর দিয়েছেন। চলুন চন্দ্রবড়াটাকে দেখা যাক কী অবস্থায় আছে, তারপর স্নেকটাকে রেস্কিউ করার চেষ্টা করছি। সাপটা কোথায় ছিল গৌতম দা? আচ্ছা, সিদ্ধেশ্বরপুর পূর্বপাড়া এই ভাই সাপটাকে দেখে আটকে রেখেছিল, তো আমাকে ফোন করলো। আমি গিয়ে সাপটাকে বস্তায় করে নিয়ে এসে এই পাখির খাঁচাতে রেখে দিয়েছি। এবং শীতকালে সাধারণত সাপগুলো শীতভূমে চলে যায়, তাই মানুষের নজরে আসে না। তবে কখনো কখনো এরা রোদ ফোনের জন্য উন্মুক্ত ভূমিতে বেরিয়ে আসে। কিছু আঘাত লেগেছিল? হ্যাঁ, চৌকি দিয়ে ইয়ে করে দিল। আঘাত রয়েছে সাপটার। চলুন রেস্কিউ করে নিই। ঘাড়ের দিকটায় এটা আঘাত রয়েছে। এটা পূর্ণবয়স্ক সাপ অবশ্যই। গোখরো, কেউটে, কালাচের মতো এরা কখনোই ডিম দেয় না, এরা সরাসরি বাচ্চার জন্ম দেয়। আর এরা একসঙ্গে 20 থেকে 40টা বাচ্চা দিতে সক্ষম। ব্যতিক্রমী ঘটনা হিসেবে চন্দ্রবড়া একসাথে 75টা বাচ্চা দেওয়ার রেকর্ডও রয়েছে। এটা হবে দাদা, এটা হবে নাকি? তাহলে অন্য কিছু মানুষের মধ্যে এখনো কুসংস্কার রয়েছে, যিনারা মনে করেন এই সাপকে তাবিজ কবজ দিয়ে বশ করা সম্ভব। এটা একটা চন্দ্রবড়া রয়েছে। এই সাপগুলো মূলত হিমোটক্সিন বিষ প্রয়োগ করে। এরা যদি কামড়ায়, এরা কামড়ালে উপসর্গ হিসেবে দেখা যাবে 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টার মধ্যে এদের বিষটা সরাসরি কিডনিতে এফেক্ট করে। এরা কামড়ালে দাঁতের মাড়ি এখান থেকে রক্ত বেরোবে। 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে প্রস্রাব যেটা হবে, আমাদের ইউরিন যেটা হবে, ইউরিনের কালার পরিবর্তন হয়ে যাবে, ওখান থেকে ব্লাড আসতে পারে। তাই এর কামড় থেকে সাবধানে থাকবেন। পেশেন্ট যদি সুস্থ হয়েও বাড়ি ফেরে, কিডনির এফেক্ট হওয়া একটা বড় রকম সম্ভাবনা থাকে যে পরবর্তীতে কিডনি বিকল হয়ে যেতে পারে। তাই এই সাপ কামড়ালে অবশ্যই কোনোরকমভাবে ওঝা, বৈদ্য, গুণিনের কাছে গিয়ে সময় নষ্ট করবেন না। এরা কামড়ালে হসপিটালে যান, সরকারি চিকিৎসা নিন, সুস্থ হয়ে উঠবেন। কোনোরকম ওঝা, বৈদ্য, গুণিনের কাছে গিয়ে সময় নষ্ট করবেন না, তাতে জীবনহানির সংখ্যা থাকবে। এখানে অনেকেই বলছেন এই সাপগুলোর লেজে বিষ থাকে, কিন্তু লেজে কোনো রকম বিষ থাকে না। বিষ থাকে এদের দাঁতের মাড়ি থেকে, বিষের থলি থাকে, বিষের গ্রন্থি থাকে, ওখান থেকে বিষটা প্রয়োগ করে। কোনো রকম ভাবে এরা লেজ দিয়ে কোনো রকম বাড়ি মারলে বিষের কোনো প্রভাব পড়বে না। এই ভ্রান্ত ধারণা থেকে বেরিয়ে আসুন। সবাইকে এটুকুনি বলার, যারা এই সাপটিকে ধরে এখানে খাঁচায় রেখেছেন, আমাকে দিলেন, আমি এটাকে হয়তো এখনই রেস্কিউ করব। রেস্কিউ করার পরে রিলিজ নিশ্চয়ই করব। রিলিজ করার ভিডিওটা আমি নিশ্চয়ই পোস্ট করব। সাপকে বাঁচান,
সাথে সাথে পরিবেশের ভারসাম্য রক্ষা করুন। সাপ আছে বলেই হয়তো আমরা এভাবে বেঁচে আছি। এই সাপের বিষ থেকে খুব মূল্যবান নামি দামি ওষুধ তৈরি হয়, যেগুলো আমাদের প্রতিনিয়ত আমাদের কাজে লাগে। তাই নিজেদের অস্তিত্ব টিকে রাখতে এই সাপকে বাঁচান, পরিবেশ শুদ্ধ রাখুন। চলুন সাপটাকে রেস্কিউ করে নিন। চুপ করো না, সব চুপ করো না, চুপ করো। মেল না ফিমেল আছে? এটা ফিমেল স্নেক রয়েছে এবং বাচ্চাও রয়েছে। ফিমেল স্নেক রয়েছে, এটা বাচ্চাও রয়েছে। এটা আমার লাইফে প্রথম আমি চন্দ্রবড়া একটা রেস্কিউ করলাম। আমার ব্লকে চন্দ্রবড়া নেই, আমি চন্দ্রবড়াটা আমার ব্লকে নিয়ে যাব না। আমি যেতে যেতে যেখানে ফরেস্ট পাবো সেখানে একে রিলিজ করবো। চন্দ্রবড়াটা আমার ব্লকে কোথাও নেই, এই মাত্র প্রথম আমি পেলাম। এখানে একটা সম্ভবত কোনো একটা চোট রয়েছে, একে ছাড়ার আগে একটু শুশ্রূষা করেই তবে একে ছাড়তে হবে। তো চলুন কৌটোয় আমি ভরে নিই। ভাইরাল হয়ে গেল। কোটোটা ধরো, কোটোটা ধরো। এই যে দুটো দাঁত, এই দুটো দাঁত হচ্ছে বিষ দাঁত। এই দুটো দাঁত, এই দুটো বিষ দাঁত। বীজ বের করে দিয়েছে, বীজ ছিটিয়েছে, এই বিষ ছিটিয়েছে, এই বিষটা ছিটিয়েছে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ বীজ ছিটিয়েছে। এটা হচ্ছে বিষ, এটা বিষের ছিটিয়েছে। এটা চুপ কর বাবা, চুপ কর। যা ঢুকে গেল, রাজ একদম সামনে দেখ, রাজাটা হয়নি। ওটা সাবান আনতে হবে, তাড়াতাড়ি তাড়াতাড়ি ইমিডিয়েট সাবান আনতে হবে। গভীর জঙ্গল, আস্তে আস্তে চলে যাবে ও। দেখুন সুন্দরভাবে চলে যাচ্ছে, এখনো আছে।